সুতরাং আমি তার জন্য সুপারিশ করছি, ও আল্লাহ তুমি ওই রোজাদার ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। 2 নাম্বার হলো ওয়াকুলুল কুরআন, কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করেছে। ও আল্লাহ ওই বান্দার জন্য আমি সুপারিশ করছি, ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছি, রমজান চলে গেলে আমরা কোরআন পড়া থেকে বিরত থাকবো না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা কোরআন পারি, আমরা যারা কোরআন পারি না, আমরা কোরআন শিখবো। আর আমরা যারা কোরআন পারি, আমরা প্রত্যেকদিন একটি সূরা হলেও প্রত্যেকদিন কোরআনটাকে আমরা পড়বো, কোরআনটাকে আমরা তেলাওয়াত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার,